রাজ্য জুড়ে কন্যা সুরক্ষার দাবিতে বিজেপির ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসেবে বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে এক বিশাল পদযাত্রা এবং জনসভার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী, বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি রাজীব পোদ্দার, প্রাক্তন জেলা সভাপতি শঙ্কর চ্যাটার্জি এবং প্রাক্তন সভাপতি তরুণকান্তি ঘোষ। পদযাত্রাটি শুরু হয় বারাসাতের নপাড়া এলাকা থেকে এবং প্রায় 3 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে পৌঁছায় শতদল ময়দানে। পথে পথেই ছিল জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নারকেল ফাটিয়ে অভ্যর্থনা। বিজেপি কর্মী সমর্থকেরা হাতে ব্যানার, ফেস্টুন এবং দলীয় পতাকা নিয়ে কন্যা সুরক্ষা চাই, নারী নিগ্রহ বন্ধ করো ইত্যাদি স্লোগান দেন। শেষে শতদল ময়দানে এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। তিনি রাজ্য সরকারের প্রতি তীব্র কটাক্ষ করে বলেন, পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা বলে কিছুই নেই। মা বোনেরা চরম আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন। এই রাজ্যে নারী নির্যাতনের সংখ্যা ক্রমাগত বাড়ছে। প্রশাসন মুখ অধীর হয়ে আছে। বিজেপি এটা মেনে নেবে না। তিনি আরো বলেন যে আমরা আজ পথে নেমেছি কন্যা সুরক্ষার দাবি নিয়ে। বাংলার মা বোনেদের নিরাপত্তা নিশ্চিত করতে এই লড়াই। যে সরকার কন্যাশ্রী প্রকল্পের কথা বলে সেই সরকারই কন্যাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। সভায় রাজীব পোদ্দার, শঙ্কর চ্যাটার্জি এবং তরুণকান্তি ঘোষ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। তারা বলেন যে নারী সুরক্ষা এবং এখন ধ্বংসের মুখে, আর এই সরকারের পরিবর্তন ছাড়া কন্যা সুরক্ষা সম্ভব নয়। এই কর্মসূচিকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। সমগ্র অনুষ্ঠানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থারও আয়োজন করা হয়েছিল। এই পদযাত্রা বারাসাতে বিজেপির সাংগঠনিক শক্তি এবং জনসমর্থনের একটি স্পষ্ট বার্তা বলে রাজনৈতিক মহল মনে করছে। যেভাবে নারীদের উপর অত্যাচার, নির্যাতন, শিরোধারণ, ধর্ষণ এবং সহ যে নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে, এই নৈরাজ্যের থেকে নারীদের মুক্ত করতে হবে। নারী সুরক্ষার দাবিতেই ভারতীয় জনতা পার্টি, আমাদের বিরোধী দলনেতা, আপনারা জানেন যে প্রত্যেকটা জেলাতে এই কন্যা সুরক্ষার ক্ষেত্রে উনি পামে যাচ্ছেন। মেয়েরা বলুন, ছোট বাচ্চা মেয়েরা, তারা স্কুলে পড়াশোনা করতে গেলে, টিউশন করতে গেলে রাস্তায় নিরাপদ নেই। তারা কলেজে পড়তে গেলে সেখানে নিরাপদ না, যেটা আপনারা কলকাতা দেখেছেন। কেউ তার সরকারি প্রতিষ্ঠানে ডাক্তার হিসেবে কর্তব্য নিরাপদ নেই। আর জীবনকাণ্ডের সময় আমরা দেখেছি স্বাধীন ভারতবর্ষে সব থেকে বড় আন্দোলন হয়েছে, তার থেকেও আমরা শিক্ষা লাভ করি। যদি আমরা আজীবন কাণ্ডে যদি যারা এই জঘন্য কাজের সাথে যুক্ত ছিলেন তাদের যদি সঠিক বিচার হতো, তাহলে হয়তো পরবর্তীকালে কেউ এই কাজটা করতে গেলে দুবার চিন্তা করতেন। যে যতদিন পর্যন্ত না বাংলার কন্যারা, মায়েরা, বোনেরা, দিদিরা তাদের সম্মান সুরক্ষিত হচ্ছে, তাদের ততদিন পর্যন্ত আমাদের দলের একা কোনো ব্যক্তির উপরেই দলটা সবার সমষ্টিগত প্রয়াসে আজকে প্রোগ্রাম সাকসেস হচ্ছে। সামনে 26শে নির্বাচন, পশ্চিমবঙ্গের বিজেপি সরকার আমাদের বারাসাত জেলা থেকে তাতে একটা অংশগ্রহণ থাকে, যেটা জোরালোভাবে থাকে, সেটাই আমাদের। আগামী দিনে আমরা সরকারকে এই বার্তাই দিতে চাই যে চারিদিকে যেভাবে মহিলাদের পরে অত্যাচার হচ্ছে এবং সেই তামান্না থেকে একেবারে কসবা কাণ্ড অবধি একের পর এক মহিলাদের, ছোট ছোট বাচ্চাদের উপর নির্যাতন হচ্ছে এবং তার কোনো বিচার হচ্ছে না। তাদের সুরক্ষার জন্য এবং জনগণকে সচেতন করার জন্যই যাতে এই তৃণমূলকে ওরা যে পাড়ায় সমাধান চাইছে, আমরা পাড়ায় সমাধি দিতে চাইছি। মানুষের জনমত নিয়ে, মানুষের কাছে সেই আবেদন নিয়েই আমরা প্রত্যেকটা জেলায় জেলায় এই পদযাত্রা শুরু করেছি এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে পায়ে মেলাচ্ছে। তার আজকে স্বরূপটা বারাসাতবাসীদের। তৃণমূল আজকে মানুষের কাছ থেকে পিছিয়ে পড়েছে। তারা এতদিন মিথ্যা আশ্রয় নিয়ে সরকারে ছিল। উনি বলছেন 90% উন্নয়ন হয়ে গেছে এবং মুসলিম সম্প্রদায়কে ওনারা যেভাবে ভোটার হিসেবে ব্যবহার করতে চাইছিল, মুসলিম সম্প্রদায়ও সেটা বুঝতে পেরেছে। সেই জন্যে তাদের ঘুম উড়ে গেছে এবং মানুষ আজকে বিজেপির সাথে।